যে যত দ্রুত সম্ভব সংস্কার কমিশনের কর্মকাণ্ড শেষ করে দ্রুত নির্বাচন দিন এবং সেই নির্বাচন হবে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী। সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে। আমি আজ যে জায়গাটিতে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি সেখানে জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখার জন্য একটি হল ছিল। ফ্যাসিস্ট সরকার তা ভেঙে ফেলেছে জিয়ার নাম মুছে ফেলার জন্য, কিন্তু জনাব তারেক রহমানের মাধ্যমে এখানে আবার জিয়া হল হবে। আজ খুলনা সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এইসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। আমি যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য রেখেছি রাখছি, এই জায়গাটি ছিল জিয়াউর রহমানের নামে তার স্মৃতিকে ধরে রাখার জন্য একটি হল ছিল, তাই না ভাইয়েরা? সেই হলটা ভেঙে দিয়েছে, জিয়ার নাম মুছে ফেলতে চায় ফ্যাসিস্ট হাসিনা, অবৈধ ভোটারবিহীন প্রধানমন্ত্রী। কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে জনাব শফিকুল আলম মোনা এবং শফিকুল আলম তুহিনের সামনে এবং তাদের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে অনুরোধ করে এবং তার মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের মাধ্যমে এইখানে ইনশাল্লাহ জিয়ার নামে আবার হল হবে আল্লাহর রহমত। খুলনা শিববাড়ি জিয়া হল চত্বরে সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে সকল দলের মতামতে দেশ পরিচালনা হবে এবং জাতীয় সরকার গঠন করা হবে। এখন অন্তর্বর্তীকালীন সরকার রুটম্যাপ প্রায় দিয়েছে যে সংস্কার কমিশনের কর্মকাণ্ডগুলি শেষ হলে দ্রুত নির্বাচন দিতে হবে। আমরা বলেছি, আমাদের দলের পক্ষ থেকে সাক্ষাৎ করেছে প্রধান উপদেষ্টার সাথে যে যত দ্রুত সম্ভব সংস্কার কমিশনের কর্মকাণ্ড শেষ করে দ্রুত নির্বাচন দিন এবং সেই নির্বাচন হবে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী। সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে এবং দেশনায়ক তারেক রহমান বলেছেন বিএনপি ক্ষমতা আসলে জাতীয় সরকার গঠন হবে। ৩১ দফার মধ্যে এটা রয়েছে, জাতীয় সরকার, সকল দলের মতামত নিয়ে দেশ পরিচালিত হবে। উক্ত সমাবেশে জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা মহানগরের আহ্বায়ক শফিকুল আলম মনার সহ মহানগর ও সোনাডাঙ্গা থানা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাফেদ হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.